नमस्कार बंधुरा सानवी किचेन फूडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब बासंती पोलाव साथे चिकेन कषार रेसिपि। तो पुरो भिडियोटी प्लिज स्किप ना करे अवश्यई देखबेन एबं आमार रेसिपिटी जदि भालो लागे ताहले प्लिज लाइक शेयर एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। तो चलुन ताहले शुरू करा जाक। प्रथमे नियेछि एखाने आमी 1 किलो चिकेन। चिकेनटाके आमी खूब भालो करे धुए परिष्कार करे जल झरिये नियेछि। दिये दिচ্ছি स्वाद मतो नुन, दिये दिচ্ছি 1 चामच आदा रसुन बाटा, दिए दिচ্ছি সরষের তেল, हाफ चामच हलुद गुঁড়ো, हाफ चामच काश्मीरी लंकार गुঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এখানে আমি বাসন্তী পোলাওটা বানানোর জন্য 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালগুলোকে আমি খুব ভালো করে দুবার ধুয়ে নেব। চালগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন, তাহলে কিন্তু চালের মধ্যে যে নোংরাগুলো থাকে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। দেখুন বন্ধুরা, চালটাকে আমি খুব ভালো করে 2 বার ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। চালগুলোকে আমি স্ট্রেনারের মধ্যে এভাবে হালকা করে মিলে নেব, যাতে এর জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। চুলে আমি একটা কড়াই বস করে নিয়েছি। চিকেন কষাটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখানে আমি নিয়েছি 2 টুকরো দালচিনি, 4টা ছোটো এলাচ এবং কয়েকটা লবঙ্গ। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে সেদ্ধ হতে দেব। এদিকে চালগুলো আমার জলটা ঝরে গিয়ে ঝুরঝুরে হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমার বাড়ির তৈরি গরম মশলা। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে টমেটোটাও আমার একদম নরম হয়ে গেছে দেখুন। এটাকে আমি খুব ভালো করে একবার কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। চালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এটাকে আমি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও করে দেবেন। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে জল ছেড়ে এসেছে। চিকেনটাকে আমি লো টু মিডিয়াম আছে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা আমার প্রায় 80% পর্যন্ত কুক হয়ে গেছে। খুব ভালো করে আবার একবার মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি একদম লো আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় 80% পর্যন্ত কুক হয়ে গেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম লো করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব।
একদম লো আঁচে এটাকে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, চিকেন কষাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার আমি বাসন্তী পোলাওটা বানানোর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, গরম মশলায় দিয়ে দিচ্ছি 2 টুকরো দালচিনি, 3টা লবঙ্গ এবং 3টা এলাচ। এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু আর কিশমিশ। কাজুগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। এগুলোকে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা, কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল। চালগুলোকে আমি মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। চালগুলোকে কিন্তু খুব বেশি ভাজবেন না। দেখুন বন্ধুরা, চালগুলো আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে চাল মেপেছিলাম সে বাটির 2 বাটি জল। তবে আপনাদের চালটা যদি পুরানো হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে এটাকে আমি 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, খুব ভালো করে ফুটে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি। চিনিটা কিন্তু একদম প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু চালটা খুব ভালো করে সেদ্ধ হবে না। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। এর জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। দেখুন পোলাওটাও কিন্তু খুব সুন্দর করে ঝরঝরে হয়েছে। দেখুন একদম কিন্তু চিপচিপে হয়নি। পোলাওটা একটু ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। চালগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর একদমই কিন্তু চাল চাল নেই। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পোলাওটা আমি ঠান্ডা করে নিয়েছি। এটা একদম হালকা গরম আছে, আগের থেকে কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এখানে আমি একটা বাটিতে পোলাও আর একটা বাটিতে চিকেন কষা নিয়ে নিয়েছি। প্রথমে আমি পোলাওটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে ইজিলি বেরিয়ে আসে। থালার মধ্যে বাটিটাকে এভাবে উল্টে নিয়ে ওপর থেকে তুলে নিলেই কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, চিকেন কষা আর বাসন্তী পোলাও আমার একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে বাসন্তী পোলাও বানালে একদম ঝুরঝুরে হবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তার সাথে চিকেন কষা থাকলে কিন্তু একদম জমে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।